আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ড থেকে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো সব সময়ের মতো আজকেও ভিডিওটা শুরু করেছি, তবে আজকের ভিডিওটুকু হচ্ছে রাতের। তো এই যে আজকে শুরুতেই টাকা নিয়ে বসে পড়েছি। এখানে কিন্তু অনেকগুলো টাকা ছিল, কে বলতে পারবেন এখানে কত টাকা ছিল। তো যত টাকাই থাকুক না কেন, টাকা আসবে আর মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এটা হচ্ছে সিয়ার পাপার স্যালারির টাকা ছিল। তো উনি বেতন পেয়ে এসেছে, তারপর টাকা দিয়ে বলল কে কত পায়, কাকে কত দিতে হবে সব দিয়ে দাও। তো এখানে বাসা ভাড়া আসছে এই মাসে আমাদের কারেন্ট বিল সহ 10,000 টাকা। আর সিয়ার দাদির জন্য টাকা রাখা হয়েছে, আর গ্যাসের টাকাটা রেখে বাকি টাকাগুলো হচ্ছে আমাদের বাজারের জন্য ছিল। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো তারপরের দিন আবার আমরা বাজারে গিয়েছিলাম। তো ভিডিওটার এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আছেন হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লেগে যায়, আপনি চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে অনেক বাজার নিয়ে এসেছিলাম। তো বাজারগুলো শুধু মাসিক বাজার ছিল। তো মাছ আনা হয়েছিল সামান্য কিছু, আর একটা মুরগি আনা হয়েছিল। তো কাঁচা তরকারির কোনো বাজার করা হয়নি, তো ওগুলো আবার যেতে হবে বাজারে। তো এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা বাইরে গিয়েছিলাম, তো তারপর আসার সময় বাজার করে নিয়ে আসছিলাম। তো এই যে আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে আদা, রসুন, হলুদ, মরিচের গুঁড়া, যা যা মাসিক যে খরচের বাজারগুলো, তো ওগুলোই আনা হয়েছিল। তো এখন এগুলো গোছায় নিব সব। আর এদিকে পেস্ট আনা হয়েছিল, শ্যাম্পু, আমাদের এটা পাতাটা ইউজ করা হয় যেহেতু সিয়াও বাথরুমে গেলে শ্যাম্পু বের করে ফেলে, এই জন্য প্যাকেট নেওয়া হয়। আর এবার দুধের প্যাকেটটা একেবারেই ছোট, কারণ টাকা খুব কম ছিল। আর হচ্ছে বাসায় অতটা চা খাওয়া হচ্ছে না, আপনাদের ভাইয়া থাকে না, সিয়া তো চা খাই না, শুধু সকালবেলা একবার নাস্তার সময় একটু খাওয়া হয়। আর এটাকে কি ফল বলে আমি জানি না, এটা সিয়ার পাপা নিয়েছিল, তো উনিই খেয়েছে, আমি আর সিয়া আমরা কেউই এটা খাইনি। যা যা লাগবে সেগুলো এখন রেখে, আর যেগুলো না লাগবে সেগুলো বক্সে করে রেখে দিচ্ছিলাম। তো শ্যাম্পুগুলো এখানেই রাখি। আর ওই পাশে ওই যে বুড়ি দুষ্টামি করছিল, খেলা করছিল, আর বলতেছিল যে আমি তোমাকে খুব সাহায্য করি। সাহায্য করা তো না, দেখা যায় কাজ বাড়ানোর, যেখানে কাজ কমে যাবে সেখানে সে কাজ বাড়াই দিচ্ছিল। তো এই যে সব কিছু আমি একটা বক্সে করে রেখে দিচ্ছিলাম। তো এই মাসে কিন্তু সবার সব কিছু টাকা পয়সা দিয়ে প্রায় 6,000 টাকার মতো ছিল। সিয়ার দাদির টাকা দিয়ে দেওয়া হয়েছে, আর হচ্ছে বাকি টাকাটা দিয়ে এই যে কাঁচা কাঁচা তরকারি আর হচ্ছে মাছ নেওয়া বাকি এখনো, শুধু এই বাজারগুলো করা হয়েছে। আর চাল নিয়ে আসা হয়েছিল, তো চালটা এনে আপনাদের ভাইয়া ড্রামে দিয়ে দিয়েছে। আর এখানে কিছু আদা রসুন ছিলে নিচ্ছিলাম আমি। তো তখন সে টিভি দেখছিল, বললো নিয়ে আসো আমিও ছিলে দিই। তো দুজনে মিলেই ছিলে নিচ্ছিলাম। তো এই যে ইনি যে আজকে প্রথম আমাকে সাহায্য করছে তেমন কিন্তু না, সব সময় অফ ক্যামেরাতে প্রতিটা কাজেই সাহায্য করে দেয়, প্রতিটা কাজই আমার সাথে সাথে করে দেয়। তো ওইগুলো আর তেমনভাবে ভিডিও করা হয় না, আপনাদেরকে দেখানোও হয় না। তো আজকে ভাবলাম যে হাতের কাছে ফোনটা ছিল, একটু ভিডিও করে নিই। তো একটু ভিডিও করে নিয়েছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আদা রসুনগুলো ছিলে নিয়েছি, তারপর ব্লেন্ডার করে সেগুলো আবার বক্সে বক্সে করে রেখেও দিয়েছি।
তো এই যে আমার হাজব্যান্ড যে শুধু আমাকে ঘরের কাজে সাহায্য করে তেমন কিন্তু না, সে কিন্তু মেহেদিও দিয়ে দিতে পারে। তো মেহেদি দিয়ে দিচ্ছিল আমার হাতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।